22 বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ আরও একবার জামালদের সামনে। মতিউর মুন্না, কাঞ্চন, রজনীদের পরের প্রজন্ম যা পারেনি তাই করে দেখানোর সুযোগ এখন টিম বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেলেও এই ম্যাচটা দু দলের জন্য মর্যাদার। কিছুক্ষণ পর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দর্শকদের মধ্যে আছে দারুণ উন্মাদনা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ভালো, বাট as a Bangladesh fan we should have the confidence to beat them. ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো, যেহেতু আমাদের হামজা চৌধুরী আছে, জায়ান আছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই করব। আশা করি আমরা ইনশাআল্লাহ 3-0 গোলে জয়লাভ করব। ক্রিকেটের জন্য কোনো আফসোস নাই, 2000 টাকা নিছে, কিন্তু এই সিন্ডিকেটটা বন্ধ করা দরকার। ভারত ম্যাচটা যেন মর্যাদার লড়াই। স্টেডিয়ামে প্রবেশের আগে এভাবেই নিজেদের প্রত্যাশার কথা বলে যাচ্ছিলেন আগত সমর্থকরা। এর আগে 22 বছরের আক্ষেপের গল্প হয়েছে অনেকবার। 2003 সালের পর বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীদের ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। সব মিলিয়ে 29 বারের মুখোমুখি দেখায় ভারতের জয় 13 ম্যাচে। বিপরীতে 3টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, 2 দলের ড্র 13 ম্যাচ। বেঙ্গল টাইগারদের জয়টা সবশেষ এসেছে 22 বছর আগে 2003 সালের 18 জানুয়ারি এই স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিততে পারবো। দল দিন দিন ভালো করছে। আমরা এখন বড় দলগুলোর সাথেও আধিপত্য বিস্তার করে খেলতে পারছি, তাই জয় আসবেই। জামাল ভুঁইয়াও দিচ্ছেন হুঙ্কার, বলছেন এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এখন যে অবস্থা ইন্ডিয়া আছে, ইটস নট দ্য বেস্ট, সো এইখানে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট, সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। বাংলাদেশের শক্তিমত্তা মানছে ভারত, তবে জয় চোখ দলটার। হ্যাঁ, অবশ্যই চাপ আছে। সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। খেলোয়াড়দের তাদের দায়িত্ব নিতে হবে। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।